আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা অটোমেটিক ডেট ফরম্যাট তৈরি করতে পারি। যেমন এখানে আমরা যদি যেকোনো একটা মাস চেঞ্জ করি, জানুয়ারি সিলেক্ট করলে এখানে আমাদের 31 জানুয়ারি পর্যন্ত যে ডেটগুলো সেগুলো শো করবে এবং পরবর্তীতে যদি আমরা ফেব্রুয়ারিতে চলে আসি তাহলে এটা 28 ফেব্রুয়ারি। দেখেন এখানে অটোমেটেড চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এখানে সবগুলোই ডাইনামিক। তো এইটা আমরা কিভাবে তৈরি করব সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আমরা প্রথমে কি করব, আমরা দুইটা একটা শীট ২টা বা একটা শীট নিতে পারি। তো মান্থ, নেম এবং ডেট লিখে রাখছি এবং এখানে আপনারা এই ২টা মানে অপশন, এই যে ফার্স্ট ডেট, লাস্ট ডেট, এই ২টাকে আপনারা অন্য জায়গায় লিখতে পারেন, অন্য একটা শীটে, এবং জানুয়ারি থেকে ডিসেম্বর যে মাসগুলো রয়েছে সবগুলো মাসের নাম ওই শীটে রাখতে পারেন। অথবা আপনারা যদি এটা প্র্যাকটিসের জন্য আমি এখানে এক জায়গায় রাখছি। পরবর্তীতে যদি আপনারা কোনো প্রজেক্টে কাজ করেন তাহলে সেক্ষেত্রে এটা অন্য একটা শীটে রেখে ওখান থেকে ফর্মুলাগুলো ইউজ করতে পারেন। তো এখানে আমাদের প্রথমে ড্রপ ডাউন মেনু তৈরি করতে হবে মান্থ নেমে। তো এই জন্য আমরা কি করব, প্রথমে এই সেলটাকে সিলেক্ট করবেন। সেলটাকে সিলেক্ট করার পরে ডেটা অপশনে গেলে এখানে আপনারা হোম থেকে ট্যাব থেকে ডেটাতে যাবেন। ডেটাতে গিয়ে এখান থেকে দেখতে পাবেন ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশনে গিয়ে এখানে আমরা এই এনি ভ্যালুর পরিবর্তে আমরা এখানে সিলেক্ট করব লিস্ট। লিস্টে গিয়ে তারপরে সোর্স লাগবে আমাদের, যে কোনখান থেকে এটা লিস্ট তৈরি করবে। সেজন্য আমরা সোর্সের অপশনে ক্লিক করার পরে এখানে যদি আমরা সবগুলো মাসকে আমরা সিলেক্ট করে দিই, দেন ওকে করে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে গেছে সবগুলো মাসের। সো এরপরে আমরা এখানে আমরা ফার্স্ট ডেট এবং লাস্ট ডেট তৈরি করব যে কোনো মাসের, যে প্রতিটা মাসের এখানে যে শুরুটা হয় সেটা এবং ওই মাসের শেষ কত তারিখ সেটা এখানে অটোমেটিক্যালি তৈরি করব। সেজন্য প্রথমে আমরা এই অপশনে গিয়ে এই সেলটাতে গিয়ে আমরা একটা ফর্মুলা ইনসার্ট দেব, সেটা হচ্ছে ডেট ভ্যালু। ডেট ভ্যালুতে গিয়ে প্রথমে আপনারা যে কোনো মাসের শুরু, যেহেতু ফার্স্ট ডেট 1 দিয়ে স্টার্ট করব, দেওয়ার পরে আমরা এন্ড দিব। এন্ড দেওয়ার পরে যে মাসটা আমরা সিলেক্ট করতে চাচ্ছি, মাসের নামটা, সেটা আমরা মান্থ নেমের এই যে ড্রপ ডাউন মেনু সেলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব এবং ইন্টার ক্লিক করলেই আমরা এখানে ফার্স্ট ডেট আমরা পেয়ে গেছি। যে এপ্রিল মাস যদি আমাদের যে কোনো মাস হয়, মে মাস হলে একই মে এখানে শো করে। এবং এটা আমরা লাস্ট ডেট একটা তৈরি করব। লাস্ট ডেটটা কিরকম, যে যদি এখানে আমরা একটা ফর্মুলা দিব, এন্ড অফ মান্থ, ইওএম, এন্ড অফ মান্থ দিয়ে আমরা স্টার্ট ডেট। স্টার্ট ডেট কোনটা? স্টার্ট ডেট হচ্ছে এটা, দেওয়ার পরে কমা, এবং মান্থস হিসেবে আমরা জিরো দিলেও জিরো দিয়ে দিয়ে দিব। দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিই, ইন্টার। সো যে মাসটায় আমরা ক্লিক করব না কেন, যদি সেটা ফেব্রুয়ারি আমরা যদি বিশেষ করে ধরি, তাহলে এটা আমাদের অটোমেটিক্যালি নিয়ে নেয় যে 28 ফেব্রুয়ারি। সো এখানে আমাদের ফার্স্ট ডেট এবং লাস্ট ডেট আমরা মাসের পেয়ে যাচ্ছি। এখন আমাদের কি করতে হবে, এইখানে আমাদের শুরুটা, যদি আমরা এখানে ক্লিক করি ফেব্রুয়ারি, তাহলে আমাদের এই সেলে, এই কলামটাতে আমাদের সবগুলো তারিখ শো করবে অটোমেটিক্যালি। সেজন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমরা, যেহেতু এটা মাসের শুরুর দিকে সবগুলো মাসে কি থাকে, এক থাকে, সেজন্য আমরা এখানে কি করব, জাস্ট ইকুয়াল ক্লিক করে এই সেলটাকে আমরা কল করব। কল করার পর ইন্টার ক্লিক করবেন, তাহলে আমাদের এই 1 ফেব্রুয়ারি শো করতেছে অলওয়েজ। এখানে যদি আমরা মার্চ দিই তাহলে এখানে 1 মার্চ চলে আসতেছে। এখন লাগবে আমাদের কি, এক ক্লিকে সবগুলো মাসের নাম লাগবে নিচে, সবগুলো ডেটেই লাগবে নিচে আমাদের। সেক্ষেত্রে আমাদের করতে হবে যে এই সেলটাতে আমরা ক্লিক করে এখানে একটা ফর্মুলাকে কল করব। ইফ ফর্মুলাকে নিব, নেওয়ার পরে এখানে আমরা লজিক্যাল টেস্ট দিতে হবে একটা, সেটা হলো ইফ এই সেলটা যদি লেস দেন লাস্ট ডেটের চেয়ে ছোট হয়, দেন ট্রু হলে কি করব আমরা, ট্রু হলে এটাকে আমরা এই সেলটার সাথে 1 যোগ করব, এবং যদি ফলস হয় তাহলে আমরা ব্ল্যাঙ্ক শো করব। ব্ল্যাঙ্ক শো করার জন্য ইনভার্টেড কমা দিয়ে তারপর আমরা ফর্মুলাটাকে ক্লোজ করে দেব। ইন্টার ক্লিক করলেই আমাদের এখানে কিন্তু চলে আসবে। সো কেন হলো না,
সরি, এটা গ্রেটার দেন দিয়ে দিচ্ছি, এটা হবে লেস দেন। 31 মানে লাস্ট ডেটের চেয়ে ছোট হতে হবে। লেস দেন, লেস দেন, ইকুয়ালস। দেখেন এখানে অটোমেটিক্যালি কিন্তু 2 মাস নিয়ে নিছে। এখন যদি আমরা এখানে নিচে সিলেক্ট করি, কিছু শো করতেছে না। তাহলে আমাদের ভুলটা কোথায়? আসলে এই যে লাস্ট ডেটটা আছে, লাস্ট ডেটটাকে আমাদের ফিক্স করতে হবে। যেহেতু নাহলে হবে কি, আমাদের ডায়নামিক যখন আমরা স্ক্রল ডাউন করতেছি, এটাকে নিচের দিকে নিয়ে আসতেছি, তাহলে এই কলামের সাথে সাথে এই কলামটারও সেল নাম্বার চেঞ্জ হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই সেলে জিরো থাকার, যে কোনো কিছু না থাকার কারণে এটা কিন্তু ব্ল্যাঙ্ক আসতেছে। তাহলে আমাদের এই যে লাস্ট ডেটটা আছে, লাস্ট ডেটের সেলটা, এটাকে আমরা ফিক্স করব। তো আপনারা কিবোর্ডের শর্টকাট কি হিসেবে F4 যদি ক্লিক করেন এই সেলটার সাথে, তাহলে এটা লক হয়ে যাবে। এখন এন্টার দেন। এবার এন্টার দেওয়ার ফলে এখন যদি আমরা নিচের দিকে নিয়ে আসি ফর্মুলাটা, তাহলে দেখেন সবগুলো তারিখ এখানে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। তো যদি আমরা এখানে এই ফর্মুলাটাকে নিচে আরো নিয়ে আসি, তাহলে এটা যেহেতু মার্চ মাস 31 তারিখ পর্যন্ত এটা নিয়ে নিচ্ছে। আমরা যদি ফেব্রুয়ারি মাসটা দেখি, তাহলে বুঝতে পারবো যে এটা কাজ করতেছে কিনা। দেখেন ফেব্রুয়ারি মাস 28 তারিখে 28 দিনে হয়, সেজন্য 1 থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। এখন যদি আমরা যে কোনো মাস সিলেক্ট করি, মে মাস 31 তারিখের হয়, এপ্রিল আমরা দেখি জুন মাস 30 তারিখে 30 দিনে হয়, জুলাই 31 দিনে। এভাবে করে আমরা যে কোনো মাসের দেখেন সবগুলো ডেটে কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। এভাবে করেই আপনারা এই যে ফাংশনটা, এটা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করা লাগে। তো এক্ষেত্রে আপনারা এই সুবিধাটা এভাবে করে তৈরি করতে নিতে পারবেন।